হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপ সংক্রান্ত ডিটেলস কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি অনেকেই কোশ্চেন্স করেছো অনেক কিছু বিষয়। আজকে কিছু সিলেক্টিভ কোশ্চেন্স আমরা নির্বাচন করেছি এবং তোমাদের সাথে সেই বিষয়গুলি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই বিষয়গুলি আজকে শেয়ার করা হবে। তোমাদের যে বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে সমস্ত বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হবে, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রথমে তোমাদের সাথে একটা বিষয় এখানে শেয়ার করব। এক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর একটি ফরম্যাট ফর্ম ফিল আপের তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। এই ফরম্যাটটি তোমরা দেখতে পাবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের কাছে একটা জাস্ট ডেমো দেওয়ার জন্য এক্ষেত্রে আমি পিডিএফটি শো করছি এবং এখানে সম্পূর্ণভাবে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটের ডিটেলস কিন্তু এখানে হাইড করা হয়েছে, প্রাইভেসি মেনটেন করা হয়েছে। প্রথমে একটা বিষয় তোমাদের এখানে দেখাবো, রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমরা দেখতে পাবে। 4th স্টেপ এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তোমরা যখন ফর্মটি ফিল আপ করছো তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে কিন্তু উল্লেখ করা থাকবে, এখানে ব্লার করা রয়েছে। পাশাপাশি 4th স্টেপ আর কমপ্লিটেড এখানে কিন্তু উল্লেখ করা থাকবে। তারপর কবে তুমি এটা সাবমিট করেছো, ডেট, টাইম সমস্ত কিছু এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। পাশাপাশি কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো তার ডিটেলস এখানে কিন্তু দেওয়া থাকছে, এখানেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বিষয়টি। পাশাপাশি ক্যান্ডিডেটের এক্ষেত্রে ফটোগ্রাফ এখানে থাকবে, ক্যান্ডিডেটের যে ফটোগ্রাফ এখানে রয়েছে, এখানে কিন্তু ফটোগ্রাফ থাকছে। এর পাশে তোমাদের সাথে শেয়ার করব যে ক্যান্ডিডেটের নেম কিন্তু এখানে বলা রয়েছে, ক্যান্ডিডেটের যে নেম রয়েছে এটা কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। তার পাশাপাশি ফাদার্স নেমস, বাকি সমস্ত যে বিষয়গুলি কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। ডিসিপ্লিন, তারপর হচ্ছে ফাদার্স নেম, জেন্ডার, ম্যারিটারিয়াল যে স্ট্যাটাস রয়েছে, মাদার্স নেম থাকবে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এগুলি এখানে কিন্তু উল্লেখ করা থাকবে। এখানে ডিটেলস তথ্যগুলি রয়েছে। আমি প্রাইভেসি মেনটেন করেই তোমাদের সাথে এই পিডিএফটি শেয়ার করছি যাতে প্রত্যেকেই জানতে পারো, এবং অনেকেই জানতে চেয়েছিলে লাইভ একটা ফরম্যাট দেখাতে। আগেও একটি ফরম্যাট তোমাদের আমি শো করেছিলাম, এখন আরও একটি ফরম্যাট দেখাচ্ছি। এর পাশাপাশি অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দেওয়া থাকছে, যেমন স্টেট ওয়েস্ট বেঙ্গল, সাব ডিভিশনস, তারপর হচ্ছে পুলিশ স্টেশনস, ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটাই হবে যার ক্ষেত্রে প্রযোজ্য, তারপর হচ্ছে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে ভিলেজ বা পাড়া বা হাউস নাম্বার, তারপর পিন, পোস্ট অফিস এখানে কিন্তু উল্লেখ করা থাকবে। এতগুলি বিষয় উল্লেখ করা থাকছে। এর পাশাপাশি নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে ডেট অফ বার্থ এর প্রুফ হিসাবে তোমাদের যেটি অ্যাটাচ করতে বলা হয়েছে সেটি এখানে কিন্তু দিতে হবে। এর পাশাপাশি অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটি চাওয়া হয়েছে সেটি তোমাদের এখানে দিতে হবে। আমি অলরেডি এই নিয়ে ভিডিও করে দিয়েছি, এই রিগার্ডিং ডিটেলস বেশি কিছু বলছি না। পাশাপাশি কোন কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো, যেমন এটা তুমি SC হতে পারো বা ST হতে পারো, এই ধরনের যে সমস্ত কাস্ট রয়েছে সেগুলি এখানে উল্লেখ করতে হবে। এবং সবথেকে বড় বিষয় যে এক্ষেত্রে তোমার কাস্ট ক্যাটাগরির যে সার্টিফিকেটটি রয়েছে এখানে ইস্যু করা হয়েছে কোন ডেটে, সার্টিফিকেট নাম্বারও এখানে উল্লেখ করতে হবে। একটা বিষয় বলে রাখি, যারা OBC ক্যান্ডিডেট রয়েছে, আমি আগেও বলেছি OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য, OBC ক্যান্ডিডেটরা বারবার মেসেজ করেছো, জানতে চেয়েছো, অলরেডি ভিডিও করা রয়েছে, তবু আর একবার তোমাদের উদ্দেশ্যে বলছি, OBC ক্যান্ডিডেট A বা B যেই হয়ে থাকো বা যারাই হয়ে থাকো সেই সমস্ত ক্যান্ডিডেটদের বলবো যে তোমাদের এক্ষেত্রে রিভ্যালিডেশনস কিন্তু এক্ষেত্রে করানো মাস্ট, এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নোটিফিকেশন পর্যন্ত দেওয়া হয়েছে OBC A বা B। এর জন্য তোমরা কি করবে, গ্রামাঞ্চলে যারা বসবাস করছো তারা BDO অফিসে যোগাযোগ করবে, আর যারা শহরাঞ্চলে বসবাস করছো তারা SDO অফিসে যোগাযোগ করবে OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রিভ্যালিডেশনের জন্য। রিভ্যালিডেশনস করার জন্য
এর সম্পূর্ণ প্রসেস আমি কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও করে দিয়ে রেখেছি, 2টি ভিডিও রয়েছে। যদি তোমরা মিস করে থাকো চ্যানেলে গিয়ে জাস্ট 4-5 দিন আগের একটি ভিডিও রয়েছে, সেটা অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। তোমাদের ভিডিও অফিসে কন্ট্যাক্ট করতে হবে, সেখান থেকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে। অ্যাকনলেজমেন্ট যে স্লিপটি দেবে সেটা দিয়ে, এবং ওবিসি ক্যান্ডিডেটরা প্রয়োজনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর একটি হেল্পলাইনও দেওয়া হয়েছে। এই হেল্পলাইনে ফোন করে সম্পূর্ণ তথ্য জেনে তারপর কিন্তু ফর্মটি ফিল আপ করবে, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। এবং বিডিও অফিস থেকে অনেক, এর আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে এমনও ক্যান্ডিডেট রয়েছে, 5-6টা ক্যান্ডিডেটের ক্ষেত্রে বিডিও অফিস থেকে বলা হয়েছে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ আছে সেই স্লিপ দিয়েই কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এর সাথে সাথে পুরাতন তোমাদের ওল্ড যে সার্টিফিকেটটা রয়েছে সেটাও তোমরা অ্যাটাচ করে দিতে পারো, এটা সেফটির জন্য। পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে, সেই ফোন নাম্বারে তোমরা ফোন করেও বিষয়টি জেনে নিতে পারো, এটা ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর SC/ST ক্যান্ডিডেট যারা রয়েছে, SC বা ST ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে বিষয়টি, SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, তোমার কাছে যদি পুরাতন সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট দিয়ে তুমি কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো। SC/ST ক্যান্ডিডেটদের জন্য কোথাও এক্ষেত্রে ডিজিটাল সার্টিফিকেট হতে হবে ম্যান্ডেটরি বলা নেই, কিন্তু অবশ্যই তোমার যে সার্টিফিকেটটা রয়েছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপডেট করতে হবে, কারণ পুরাতন সার্টিফিকেট পরের দিকে কিন্তু প্রবলেম করতে পারে। তাই তুমি পুরাতন সার্টিফিকেট দিয়ে এক্ষেত্রে আবেদন করতে পারো, কিন্তু পরের দিকে তোমাকে ওটা আপডেট অবশ্যই করাতে হবে। তার জন্য এক্ষেত্রে বিডিও বা SDO অফিসে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে সেখানে কিন্তু সেটা তোমরা যোগাযোগ করবে। এর পাশাপাশি ডকুমেন্টস কী কী দেবে এই রিগার্ডিংও আমি বলে দিয়েছি তোমাদের, যে কী কী ডকুমেন্টস দিতে হবে অলরেডি বলে দেওয়া রয়েছে। যেমন এইচএসের ক্ষেত্রে তোমাদের আমি আগেও জানিয়েছিলাম, এইচএসের ক্ষেত্রে এইচএসের মার্কশিট এবং তার সাথে সার্টিফিকেট মাস্ট। এইচএসের ক্ষেত্রে সার্টিফিকেট এবং এইচএসের রেজাল্ট এবং সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে। জিএনএমের ক্ষেত্রে 3টে ইয়ারের মার্কশিট, জিএনএমের ক্ষেত্রে 3টে ইয়ারের মার্কশিট এর সাথে প্লাস 3টে ইয়ারের মার্কশিট এবং তার সাথে হচ্ছে সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। বিএসসির ক্ষেত্রে কি, বিএসসির ক্ষেত্রে অলরেডি এই রিগার্ডিং ভিডিও করে দেওয়া রয়েছে। বিএসসির ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 4 বছরের রেজাল্ট 1+1+1+1 ইনক্লুডিং কারো যদি সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে সাপ্লিমেন্টারি দিতে হবে, এর সাথে তোমাদের সার্টিফিকেটটি দিতে হবে। বিএসসির ক্ষেত্রে রেজাল্ট প্লাস সার্টিফিকেট দিতে হবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যারা ফর্ম ফিল আপ করছো, এক্ষেত্রে বিএসসির জন্য WBNCর আন্ডারে 2600 নম্বরের ক্যালকুলেশনস করবে, জিএনএমের ক্ষেত্রে 1600 নম্বরের ক্যালকুলেশন করবে। জিএনএমের ক্ষেত্রে WBNC ক্যান্ডিডেটদের 1600 নম্বরের ক্যালকুলেশন হবে। ইংলিশ, কম্পিউটার এবং ইন্টার্নশিপের মার্কস সম্পূর্ণভাবে কিন্তু এখানে বাদ দেওয়া হবে। এটা এবছর নয়, বিগত 2022-23-এও যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছিল, কারণ আমাদের চ্যানেল অনেকটাই পুরাতন চ্যানেল এবং এক্সপিরিয়েন্স যারা আমাদের সাথে অলরেডি রয়েছে বিগত 4 বছর ধরে তারা প্রত্যেকেই বিষয়টি জানো। যারা নতুন যোগ করেছো তারা হয়তো বিষয়টি বুঝতে পারবে না, আমাদের চ্যানেল সব থেকে পুরাতন চ্যানেলগুলির মধ্যে একটি, এই জন্য তোমাদের গাইডেন্সটা সঠিকভাবে দিতে পারছি। জিএনএমের ক্ষেত্রে আবারও বলছি, WBNCর ক্ষেত্রে 1600 নাম্বার, বিএসসির ক্ষেত্রে 2600 নাম্বারের ক্যালকুলেশনস করতে হবে। ইন্টার্নশিপ মার্কস অ্যাড হবে না, ইংলিশ এবং কম্পিউটারের মার্কস অ্যাড হবে না। বাইরের স্টেটের ক্ষেত্রেও আমার ভিডিও করে দেওয়া রয়েছে, বাইরের স্টেটের ক্যান্ডিডেটরা কীভাবে আবেদন করবে তার ডিটেলস কিন্তু ভিডিও করে দেওয়া অলরেডি রয়েছে। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপ রিলেটেড যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সরাসরি নাম্বার দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে, সেই নাম্বারে তোমরা ফোন করতে পারবে। ফোন অনেক সময় যারা আধিকারিক রয়েছেন তারা হয়তো তুলবেন না, তোমাকে ওয়েট করতে হবে। যে কোনো এক্ষেত্রে সোমবার থেকে শুক্রবার যে কোনো কাজের দিন তোমরা ফোন করতে পারো দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মোবাইল নাম্বারটি হচ্ছে 7044521683, এটা হচ্ছে মোবাইল নাম্বার।
এর পাশাপাশি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিলেটেড যত ধরনের এক্ষেত্রে কোশ্চেন্স বা প্রবলেম তোমাদের রয়েছে, কোয়ারি রয়েছে, এই রিলেটেড কিন্তু ভিডিও 10টি প্লাস ভিডিও দেওয়া হয়েছে এই রিলেটেড। যেমন তোমাদের সাথে শেয়ার করব স্টেপ 1 এবং স্টেপ 2 এর জন্য এই ভিডিওটি, লিঙ্ক এখানে আমি ভিডিওটি লিঙ্ক প্রোভাইড করে দেবো প্রত্যেকের জন্য। স্টেপ 3 এবং স্টেপ 4 এখানে রয়েছে লিঙ্ক। মার্কস ক্যালকুলেশনের যে স্ল্যাব তার ভিডিও এখানে পাবে। 4 নম্বর হচ্ছে মার্কস ক্যালকুলেশনের লাইভ ডেমো এখানে পাবে। পাশাপাশি এক্ষেত্রে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের ক্যালকুলেশন সংক্রান্ত ডিটেলস তোমরা কিন্তু পাবে এই 5 নম্বর ভিডিও। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের লাইভ ডেমো দেখানো হয়েছে, তার ভিডিও পাবে 6 নম্বর, যে এই লিঙ্কে ক্লিক করে। 7 নম্বরে ওবিসি সার্টিফিকেট যে রিভ্যালিডেশনস ভিডিও রয়েছে তার ডিটেলস পাবে 7 নম্বর যে লিঙ্ক রয়েছে। 8 নম্বর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং একাডেমিক মার্কস ক্যালকুলেশনের ভিডিও পাবে। পাশাপাশি এক্সপিরিয়েন্স কাউন্ট অ্যান্ড আদার্স রিলেটেড কোশ্চেনের ভিডিও পাবে 9 নম্বরে। 10 নম্বরে পাবে এক্ষেত্রে ওবিসি এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তার ডিটেলস তথ্য 10 নম্বর ভিডিওতে পাবে। এই ভিডিওগুলির লিঙ্ক তোমরা প্রত্যেককে বলছি যে এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে দেওয়া থাকছে, পিন আকারে দেওয়া থাকবে, তোমাদের যেটা প্রয়োজন ভিডিওর লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নেবে। পাশাপাশি আমাদের মেম্বারশিপ ইউটিউবে যারা জয়েন করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো 31টি ভিডিও দেওয়া হয়েছে মেম্বারশিপে, 460টি প্লাস কোশ্চেন্স। ইউটিউবে সরাসরি যারা পেমেন্ট করবে মান্থলি বেসিসে 159-এর যে মেম্বারশিপ প্যাকেজ রয়েছে সেটা সিলেক্ট করবে, ডাইরেক্ট ইউটিউবে পেমেন্ট করলে সেই ভিডিওগুলি তোমরা প্রত্যেকে এক্ষেত্রে অ্যাক্সেস করতে পারবে। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি গাইডেন্স চাইছো তাদের জন্য বলবো হোয়াটসঅ্যাপে যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাকে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এক্ষেত্রে পেমেন্ট করার পর প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু কিন্তু তুমি হোয়াটসঅ্যাপে পাবে। যারা হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। এক্ষেত্রে টোটাল গাইডেন্স মেনে নেওয়ার পর এক্ষেত্রে তোমাদের হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত গাইডেন্স হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। এর পাশাপাশি তোমাদের জিজ্ঞাস্য যে বিষয়গুলি রয়েছে তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে পেয়ে যাবে। ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা জয়েন করতে পারো। পাশাপাশি যে কোনো ধরনের কোশ্চেন বা কোয়ারির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করবে অবশ্যই।